দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দিস স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, আমাকে একটু বড় করে দেখলে ভালো। আমি আসলে ক্লিয়ার না, আমি যে ল্যাপটপ ইউজ করবো সেটা হচ্ছেই না কিছুতেই। মানে মোবাইলে আমার আসলে অনেক ছোটই দেখি। ঠিক আছে। তো দেখেন, নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বলি। আমাদের চোখের সামনে আমরা যেগুলো দেখি সেগুলোকেই নাউন বলা হয়। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নামকে বোঝায়। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো গুণের নাম। যে কোনো নামকে আমরা মূলত নাউন বলি। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। নাউন মূলত থাকে কোথায়, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রয়োজন। সাবজেক্টের স্থানেও মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন থাকে, অবজেক্টেও। অর্থাৎ এই করিম, এটা একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, এই কুয়েত একটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, এই ডায়মন্ড একটা নাউন। অর্থাৎ এই সাবজেক্টের স্থানে এই যে ওয়ার্ড গুলো, এগুলো সবই কি, নাউন। না। নাউন মানে কি, নাম। কি নাম? যে কোনো নাম, সেটা জায়গার নাম, গুণের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এই নাউন প্রধানত পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে মূলত এখানে একটা ভাগ হচ্ছে, নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কনক্রিয়েট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউনের আবার চারটা প্রকার হচ্ছে, এই প্রপার, কমন, কালেক্টিভ। তো যাই হোক, টোটাল নাউনকে এইভাবে পাঁচ প্রকার হিসেবে ধরা হয়। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক, কালেকটিভ নাউন সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা গুণবাচক। এরপর দেখেন, প্রপার নাউন, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এরপর কি আছে দেখেন, proper noun refers to specific names of person, things, place, etc. and always start with a capital letter. যখনই আপনি proper noun ইউজ করবেন, সেটা একটা সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, আমার সেই ওয়ার্ডটার ফার্স্ট লেটার বড় হাতের বা ক্যাপিটাল হবে। I like the story of Shakespeare. So here Shakespeare is the proper noun. We plan to visit Sylhet. Sylhet is the proper noun. হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তাজমহল ইজ দ্য প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউনটা কি, নির্দিষ্ট করে একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট করে। শেক্সপিয়ার একজনই আছে, সিলেট একটা জায়গার নাম, তাজমহল একটা বিল্ডিং এর নাম। সো এইভাবে আমার প্রপার নাউন গুলো হয়। আমি বলতেছি, একটু ওয়েট করেন, এগুলোকে কম্পেয়ার করতে হয় কমন নাউনের সঙ্গে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়। একটু সামনের দিকে আসি, তারপর আবার বোঝাচ্ছি। দেখেন, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, ঢাকা, গীতাঞ্জলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে। দোজ আর প্রপার নাউন। কমন নাউনটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্টস, বুক, ডগ, ফ্লাওয়ার্স, দ্যাট ইজ a common name. A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of proper noun. অর্থাৎ আলেক্স ইজ a স্টুডেন্ট, আলেক্স এটা একটা নির্দিষ্ট একটা ছেলের নাম, এটা আমার একটা প্রপার নাউন। বাট এই স্টুডেন্ট কথাটা, এটা কিন্তু একটা কমন নাউন। স্টুডেন্ট মানে কি, ছাত্রছাত্রী, যে কোনো ছাত্রছাত্রীকে স্টুডেন্ট বলা যেতে পারে। ডগ ক্যান বি ভেরি কিউট, ডগস কুকুর, সো দ্যাট ইজ কল্ড কমন নাউন। সমস্ত কুকুরকেই আমরা কুকুর বলে জানি। ইউ লাভ ফ্লাওয়ার্স, তুমি ফুল পছন্দ করো, সো ফ্লাওয়ার্স ইজ আ কমন নেম। যে কোনো ফুলকে আমরা ফুল বলে জানি। কিন্তু যদি কোনো ফুলকে আপনি স্পেসিফিকলি ডেসক্রাইব করেন, তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন। যেমন ম্যান মানে মানুষ, সমস্ত মানুষকেই তো আমরা মানুষই বলি, সো দ্যাট ইজ দ্য কমন নেম। কিন্তু যদি কোনো মানুষের নাম নির্দিষ্ট করে বোঝাই, নির্দিষ্ট করে ইন্ডিকেট করি, যেটা রহিম, এটা রবিন, এটা করিম, এটা জসিম, তাহলে নির্দিষ্ট কোনো মানুষের নাম মেনশন করলে সেটা হয়ে যায় প্রপার নাম। পোয়েট মানে কবি, যারা কবিতা লেখে তারাই কবি। সমস্ত কবিতার লেখকদেরকে আমরা পোয়েট বলে সম্বোধন করি। কিন্তু যদি কোনো কবির নাম নির্দিষ্ট করে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সো দোজ আর প্রপার নাউন। তাহলে পোয়েট শব্দটা কমন নেম, এটা হচ্ছে প্রপার নেম। ওশান মানে সাগর,
সমস্ত সাগরকে আমরা সাগর বলি, বাট যদি নির্দিষ্ট করে কোনো সাগরের নাম বলা হয়, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, দ্যাট ইজ প্রপার নাউন। অর্থাৎ রিভার মানে নদী, যত নদী আছে সব নদীকেই আমরা নদী বলেই জানি, রিভার বলেই জানি। কিন্তু নির্দিষ্ট করে কোনো নদীর যদি নাম মেনশন করা হয়, যেটা পদ্মা, এটা মেঘনা, এটা যমুনা, এটা গঙ্গা, তখন সেটা হয়ে যায় আমার প্রপার নাউন। কান্ট্রি মানে দেশ, যতগুলো দেশ আছে সব দেশকেই কমনলি আমরা বলি দেশ, ইটস আ কান্ট্রি। বাট নির্দিষ্ট করে কোনো দেশের নাম বললে সেটা প্রপার নাউন। বিল্ডিং, যত বিল্ডিং আছে ইট পাথর দিয়ে দালান কোটা যা বানায় সবই খোলা চোখে বিল্ডিং, বাট এক একটা বাড়ির নাম থাকে না, যে বলে না অমুক মেনশন তমুক মেনশন, অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, এই যে বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, এরকম যদি কোনো বিল্ডিং এর কোনো বাড়ির নাম থাকে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আপনার প্রপার নাউন। এই হচ্ছে প্রপার আর কমন নাউনের ভিতর পার্থক্য, খুবই কমন বিষয়, বুঝতে পারছেন জিনিসটা কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন একটা বিষয় আমাকে জানতে হবে, এই কমন নাউনটা জানা গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে দেখেন, এখানে একটা নোট আছে। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার অথবা আর্টিকেল নিয়ে বসবে, না হলে নাউনটি প্লুরাল হবে। ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে নাউনটি প্লুরাল হবে। জিনিসটা কেমন? আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। এই বয় একটা কমন নাউন, যত ছেলে আছে সবাইকে আমি বয় বলেই ডাকি। সো দ্যাট ইজ কমন নাউন। এই কমন নাউন কখনো একা বসানো যায় না। আপনি যদি বলেন আই নো বয়, এটা একটা রং সেন্টেন্স হয়ে যায়। যেমন আমরা বলি না, মনে করেন আই রাইট আ লেটার, হি রিডস আ বুক। দেখবেন এই যখন আমরা স্পোকেন সেন্টেন্সও প্র্যাকটিস করি, কথায় কথায় রাইট আ লেটার, রিডস আ বুক এইভাবেই প্র্যাকটিস করি, কারণ ওই লেটার, বুক এগুলো সব কমন নাউন। অবশ্যই আর্টিকেল বসাতে হয়, না হলে সেন্টেন্স হয় না। আই লাইক দ্য টিচার, হ্যাঁ টিচার একটা কমন নাউন, যারা শেখায়, যারা শিক্ষক সবাই টিচার। সো দ্যাট ইজ কমন নাউন। বাট যদি কোনো টিচারের নাম নির্দিষ্ট করে বোঝায়, সেটা প্রপার নাউন হয়। তো এই কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসবে না, হয় তার আগে আর্টিকেল বা ডিটারমিনার বসবে, না হলে কমন নাউন গুলো প্লুরাল হয়। কেমন? দাঁড়ান একটু এটা শেষ করি আগে। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিদের প্রশংসা করি। সো এটা হচ্ছে আমার সবই কমন নাউন। কিন্তু এই বাক্যগুলোকে কখনো এইভাবে লেখা যাবে না, আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট। এইভাবে লিখলে এটা আমার ভুল হয়ে যাবে, এই সেন্টেন্স গুলো ভুল, সম্পূর্ণ গ্রামাটিক্যালি ভুল একটা সেন্টেন্স। কমন নাউন কখনো একা লেখা যায় না। তবে এই বাক্যগুলোকে এইভাবে লেখা যেতে পারে, আই লাইক বয়েস, আমি ছেলেদেরকে পছন্দ করি। আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি আহ কবিদের প্রশংসা করি। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে প্লুরাল। হ্যাঁ, মানে প্লুরাল টাল কিছু না, বিষয়টা হচ্ছে আমার ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন। বয়, টিচার, পোয়েট, এই ওয়ার্ড গুলো হচ্ছে কমন নাউন। এই কমন নাউনকে আপনি কখনো একা একা বসাতে পারবেন না, হয় আর্টিকেল বা ডিটারমিনার ইউজ করে বসাবেন, অথবা প্লুরাল করবেন, কিন্তু একা বসবে না। তার মানে কি, আমি ছেলেটাকে চিনি, অথবা আমি ছেলেদেরকে চিনি, এইভাবে আপনি কথাটা বলতে পারেন, যে আমি ওই ছেলেটাকে চিনি, অথবা আমি এই ছেলেদেরকে চিনি। কিন্তু আমি দেখেছি। ছেলে চিনি, হয় বাংলা বললেও কি মেলে? আপনি যদি বলেন জাস্ট আই নো বয়, না, আমি না, ছেলে না, চিনি, হয় না। বাংলাও কিন্তু আমার আপনার মিলবে না, কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি ওই শিক্ষকটিকে পছন্দ করি, আই লাইক দ্য টিচার, অথবা আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আই লাইক টিচার, কিন্তু আমি শিক্ষক পছন্দ করি, হয় না এরকম। এটা বাংলা বললেও মিলে না। বিষয়টা হচ্ছে এই, কমন নাউন যদি থাকে একা বসানো যায় না, হয় তার সাথে ডিটারমিনার বা আর্টিকেল বসবে, না হলে প্লুরাল হবে। এটা এই জায়গাটা অনেকেই ভুল করে রাইটিং এর ক্ষেত্রে, তো এটা জেনে রাখেন, এটা ভুল করলে অনেক বড় একটা মিস্টেক হয়ে যায়। এরপর দেখেন কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার refers to a group of things, persons, or animals. Our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Its team contains 11 players. So এই যে ক্লাস, আর্মি, টিম, এগুলো সবই হচ্ছে আপনার কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টি। কতগুলো ব্যক্তি, কতগুলো বস্তু, অথবা কতগুলো প্রাণী এক জায়গায় বসে যদি একটা দল গঠন করে, একটা টিম গঠন করে, সেটাই মূলত কালেকটিভ নাউন। এই ছাড়া আর কিছু না। ফ্যামিলি, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা ফ্যামিলি হয়। ক্লাব, কতগুলো, এবং এই জায়গাটাতে আর্মি, ক্লাস, একটা একটা পদ পদবি থাকে। মনে করেন আর্মি, আর্মিতে বিভিন্ন পদ থাকে, যে এই লোকটা কর্নেল, এই লোকটা জেনারেল, এরকম বিষয়গুলো থাকে। পুলিশ,
এই লোকটা ওসি, এই লোকটা এসআই, এই লোকটা ডিসি। তো এরকম বিভিন্ন একটা রেঞ্জ থাকে। এবং মেইন বিষয় হচ্ছে কতগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণী, এদের সমষ্টি হয়ে যখন একটা দল, একটা টিম কোনো কিছু গঠন করে বা গঠিত হয়, সেইটাকেই কালেকটিভ নাউন বলা হয়, এক কথায়, সহজ কথায়। এখানে কিছু এক্সাম্পল আছে, দেখেন কাটল। এই কাটল মানে হচ্ছে গবাদি পশুর দল। ক্লাস, গবাদি পশুর দল। অডিয়েন্স, মাস, জুরি। জুরি মানে কি জানেন? জুরি বোর্ড, মানে কোর্টে হ্যাঁ যে হ্যাঁ, জুরি বিচারক বোর্ডটাকে বৃন্দ, ওটা। বিচারক বৃন্দ ফেরত বলতে দিতে। জুরি বোঝায়। হ্যাঁ, ক্রাউড, ম্যাচটা কি, ম্যাচ হচ্ছে মানে অনেক একসাথে, জনতা। যে অনেক ম্যাস বেশি। মানে জনতা, ক্রাউড, ম্যাস, জনতা, অডিয়েন্স, দর্শক, যেটাকে বলা হয় ম্যাস, একই কথা, জনতা। হ্যাঁ। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা। Material noun is an uncountable noun. It's substance or materials that we can see and touch but can't count. অর্থাৎ এটার একটা পরিমাপ, কোয়ান্টিটি বোঝায়, বাট নট নিউমেরিক, এটা গণনা করা যায় না। You can purchase a gold ring for your sister. We may attain salt from sea water. Cotton dress is my favorite. So এই গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, মানে এটা মনে রাখবেন, গণনা করা গেলেও আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে গণনা করি না। মনে করেন রাইস মানে কি? চাল। সল্ট মানে কি? লবণ। তাহলে এগুলো ওজনে মাপা হয়, 1 কেজি 2 কেজি ওজনে, একটা দুইটা করে কিন্তু গণনা করা যায় না। ওজনে যেটা মাপা হয়, ওজনে যেটা মাপা হয় সেটাকেই মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, স্বাধীনতা, হ্যাঁ, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, দোজ আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সপ্রেস ideas, feelings, realizations, and qualities that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feeling, not a physical things, right? My love for you cannot be measured. তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয় বা পরিমাপ করা যায় না, মানে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তো এই যে লাভ, যে কথাটা, এটা আমার একটা নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিসগুলো, ওই যে গত ক্লাসে আমি আপনাকে যে পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনের কথা বলছিলাম, পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়। আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। অর্থাৎ সাবজেক্টের পরে যখন আপনি লাভ ব্যবহার করছেন, এই লাভটা হচ্ছে আপনার ভার্ব, কাজ করা বোঝায়, অ্যাকশন দেয়। কিন্তু মাই লাভ ফর ইউ, এইখানে মাই লাভ এটা নিজেই সাবজেক্ট, এই লাভ কিন্তু ভার্ব না। এখানে ভার্ব হচ্ছে ক্যান নট বি মেজার, পরিমাপ করা যায় না। অর্থাৎ, অর্থাৎ এই যে নাউন, হ্যাঁ, মাই কিন্তু কোনো প্রোনাউন না, মাই কিন্তু সাবজেক্ট না, মাই একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এটাও আমি গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই লাভ, আমার ভালোবাসা তোমার প্রতি। হ্যাঁ, তাহলে এই মাই লাভ ফর ইউ এতটুকু ধরে এই সেন্টেন্সটা মূলত সাবজেক্ট, একটা ফ্রেজাল সাবজেক্ট। তো ক্যান নট বি মেজার। তো এই জিনিসটা আমার বুঝতে হবে, লাভ মানে ভালোবাসা। অ্যাজ এ ওয়ার্ড এটাকে আমরা ভার্ব বলি, বাট এটা নাউন হিসেবেও ব্যবহার করা যায়, কিন্তু এই যে এখানে তো করলো। বুঝতে পারছেন? এটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কিভাবে বসতেছে, তার অ্যাকশনটা কেমন, কার্যক্রমটা কেমন, এটার উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করতে হয় যে এই পার্ট অফ স্পিচটা এই হবে। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই হচ্ছে তার আসল সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে। তাহলে এই যে লাভ, কাইন্ডনেস, বিউটি, এই জিনিসগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইটস আ জাস্ট ইটস আ জাস্ট ফিলিংস, নট আ ফিজিক্যাল থিংস। উই ক্যান নট উই ক্যান নট সি, টাচ, হেয়ার, টেস্ট অর স্মেল অফ দিস থিংস। We can just express a idea, a feelings, or a realization, right? So that is called abstract noun. এই এখানে হচ্ছে, একটা কথা, যেমন হিজ কাইন্ডনেস বলেছেন না, যে হিজ কাইন্ডনেস, শুধু কি কাইন্ডনেসটাই হবে এখানে নাউন? হ্যাঁ, শুধু কাইন্ডনেসটাই আমার নাউন, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই যে হিজ কাইন্ডনেস, দেখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট লাগে, ঠিক আছে? এখন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হিজ কাইন্ডনেস, এই দুটো ওয়ার্ড মিলে কিন্তু সাবজেক্ট।
কথাটা বোঝেন। এই দুটো ওয়ার্ডকে আমি কি বলছি একসঙ্গে? সাবজেক্ট। এবং সাবজেক্ট বলতে এটাকে বলে একটা ফ্রেজাল নাউন। ফ্রেজ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি? যখন একটার পরিবর্তে অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা পার্টিকুলার মিনিং দেয়, সেটাকে নাউন ফ্রেজ বলে। এরপর এই ইজ আমার এখানে ভার্ব। এরপর এক্সটেনশন যে পার্টটা, হিজ রিয়েল বিউটি, এই তিনটা ওয়ার্ড একসঙ্গে কানেক্টেড। হিজ রিয়েল বিউটি, হিজ রিয়েল বিউটি, এই তিনটা ওয়ার্ড আমার কানেক্টেড। অর্থাৎ এই তিনটা ওয়ার্ড, আমি এটাকেও আমি ফ্রেজ বলছি, হিজ কাইন্ডনেস এটাকেও আমি ফ্রেজ বলছি। বাট যদি এক একটা করে পার্ট অফ স্পিচ আপনি ভেঙে ভেঙে বলেন, তাহলে আপনার এই হিজ শব্দটা একটা পজিটিভ অ্যাজেক্টিভ, কাইন্ডনেসটা একটা নাউন, ইজ একটা ভার্ব, এই হিজটা আবার অ্যাজেক্টিভ, এই রিয়েলটাও অ্যাজেক্টিভ, বিউটিটা একটা নাউন। বুঝতে পারছেন? আমি যদি আলাদাভাবে এক একটা ওয়ার্ড ধরি, হিজ রিয়েল, হিজ রিয়েল বিউটি একসাথে এটা কি হবে? একসাথে এটা হচ্ছে আমার আবার নাউন ফ্রেজ। মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কি এখানে? এই বিউটি, বিউটিকে মডিফাই করছে রিয়েল আর হিজ শব্দটা, তার মানে এটা নাউন ফ্রেজ। অবজেক্টে আমার নাউন বসে, সাবজেক্টেও নাউন বসে একটা সেন্টেন্সে। এইটাকে কেন্দ্র করে কাইন্ডনেস নাউন, বিউটিও নাউন। এটাকে কেন্দ্র করে যে ওয়ার্ড গুলো বসে সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, বিশেষায়িত করে, তারা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ যুক্ত হলে ওই জিনিসটাকে একসঙ্গে বলা হয় নাউন ফ্রেজ। আর আলাদাভাবে বললে আইডেন্টিফাই করা যায় যে এই ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, আর এইটা হচ্ছে আমার মেইনলি নাউন। বুঝতে পারছেন? হুম। তার সৌন্দর্য, হার বিউটি মেক্স মি ক্রেজি। আচ্ছা, এখন দেখেন, এইবার গণনার ভিত্তিতে এই নাউন আবার দুই প্রকার। একটাকে বলে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জায়গাটা আমাদের অনেক কনফিউশন ক্রিয়েট করে। অনেকে বলে কি, যেটা খুবই সহজ বিষয়, গণনা তো গণনা, যেটা গুনতে পারি সেটা কাউন্টেবল, গুনতে পারি না আনকাউন্টেবল। বাট বিষয়টা এরকম না। এই জায়গাটার সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সম্পর্ক থাকে, সেন্টেন্স এরর, সেন্টেন্সের যে ভুল। আহ দেখেন, কাউন্টেবল নাউনকে, মানে যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, খ্যাট, ম্যান, খাও, those are countable noun. For example, a cat, two cats, two cow, three men, etc. আনকাউন্টেবল নাউনটা কি? যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন। যেমন রাইস, ওয়াটার, ইয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেজার, সো, এক্সেট্রা। অর্থাৎ এর আগে যেমন সল্ট, রাইস, এইগুলো যেমন ইয়ে ছিল সমস্ত না, নাউন। অ্যাবস্ট্রাক্ট, সমস্ত অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুটোই, ঠিক আছে? সমস্ত আচ্ছা। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো দেখলে আপনার মনে হবে কাউন্টেবল, বাট সেটা আনকাউন্টেবল। যেমন মনে করেন এই লাস্টে একটা ওয়ার্ড আছে দেখেন, সোপ। সোপ মানে সাবান, SOAP। হ্যাঁ, এখন সাবান তো কাউন্ট করা যায়। সাবান তো কাউন্ট করা যায়, আমরা এটা বলি, তাই না? কিন্তু এটা কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। কেন জানেন? এই সাবানটা আহ একটা লিকুইড সাবান হয় না? যদি লিকুইড সাবান লিকুইড হয়, সাবানও হয়, হ্যাঁ, তাহলে জেল হয়, জেল সাবান, হ্যাঁ। জেল সাবান, তাহলে সেগুলোকে কি কাউন্ট করা যায়? ধোয়া সাবান। যায় না। প্রয়োজন। আমি যদি বলি গোল্ড, সোনা, তো দ্যাট ইজ ন্যাচারাল এলিমেন্ট। আমি যে সোনাটা ব্যবহার করি, আপনি মনে করেন একটা সোনা কিনবেন দোকান থেকে, একটা কানের দুল কেনেন বা একটা চেন কেনেন, যাই কেনেন না কেন, সেটা এক পিস, আ বার অফ গোল্ড, আ পিসেস অফ সেইন। বুঝতে পারছেন? তখন সেটা কাউন্টেবল। কিন্তু গোল্ড অ্যাজ এ ওয়ার্ড, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন, দ্যাট ইজ আনকাউন্টেবল নাউন। সয়েল মানে মাটি। তাহলে আপনি যদি বলেন আমি এই এক টুকরো মাটি নিলাম, এটা আপনার কাউন্টেবল। বাট মাটি যে কথাটা, সেটা কি? তখন আনকাউন্টেবল। মাটি কথাটা আনকাউন্টেবল নাউন। জাস্ট সয়েল, এটাকে তো ওইভাবে গোনা যায় না, যায় তো? সোপ, সাবান, এটা একটা আনকাউন্টেবল নাউন। এবং আমরা যে সাবানটা ব্যবহার করি, এটাকে বলা হয় বার অফ সোপ। বার, সাবানের একটা বার। মনে করেন ব্রেড মানে রুটি, রুটিটা আসে কার থেকে? গম থেকে। আটা, ঠিক যেটা, আছে। এই আটা কি গোনা যায়? ওজনে মাপতে হয় না? ওজনে মেপে আমরা কিনি না? তো যখন আপনি বাজার থেকে রুটি কেনেন, আপনি যদি বলেন যে প্লিজ গিভ মি ব্রেড, এটা বলা যায় না, গিভ মি আ পিস অফ ব্রেড। এই আ পিস অফ, এটা আপনাকে মেনশন করতে হয়। বুঝতে পারছেন? অর্থাৎ হ্যাঁ। আনকাউন্টেবল নাউনকে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। কি বললাম? আনকাউন্টেবল নাউনকে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন আ পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইস এটা একটা আনকাউন্টেবল নাউন, উপদেশ। হ্যাঁ, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আ পিস অফ অ্যাডভাইস, আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, সো
I'd like to give a piece of advice. Give you a piece of advice. A bar of soap. A piece of furniture. এই ফার্নিচার কথাটা একটা আনকাউন্টেবল নাউন, মানে অনেক নাউন আছে যেগুলো মনে হয় কাউন্টেবল বাট আনকাউন্টেবল। যেমন মনে করেন চেয়ার, টেবিল, বেঞ্চ একসঙ্গে আমার ফার্নিচার। আলাদা আলাদা না, একসঙ্গে যদি বলি আমার ফার্নিচার, এই ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, এটা একটু মনে রাখতে হবে। এগুলোর সঙ্গে কখনো, আমি দেখাচ্ছি জিনিসটা আসতেছে, একটু ওয়েট করেন। আ পিস অফ ব্রেড, আ পিস অফ নিউজ। হ্যাঁ দেখেন, মেইনলি 8 টাইপস অফ নাউন্স আর আনকাউন্টেবল। মূলত এই 8 ধরনের নাউন গুলো আনকাউন্টেবল হয়। লিকুইড জাতীয়, যেটা ওয়াটার, মিল্ক, অয়েল, এটা হচ্ছে আনকাউন্টেবল। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন। পাউডার অ্যান্ড গ্রেইনস, গুঁড়া শস্য যেগুলো, হ্যাঁ, রাইস, স্যান্ড, হুইট, অর্থাৎ এই যে চাল, স্যান্ড মানে কি, বালি, বালু যেটা, গম, এগুলো হচ্ছে সব আনকাউন্টেবল। ম্যাস নাউন। ফার্নিচার হিয়ার মানে মানুষের সাথে সম্পর্কিত, এই যে ফার্নিচার, এটা একটা আনকাউন্টেবল। মানুষের মাথার যে চুল, এই চুল হ্যাঁ। গোনা যায়, বাট গুনে কি কেউ কি গোনে, বা গুনে কি শেষ করা যায়? এটা সম্ভব, সম্ভব না। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, দোজ আর আনকাউন্টেবল নাউন। স্টেট অফ বিং, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানে কি বলেন তো, বাংলা অর্থ কি জানেন? Enthusiasm মানে মানে পড়ছে না আর কি। আগ্রহ, ইচ্ছা, ইগারনেস, গ্যাস, আচ্ছা। অক্সিজেন বা এয়ার, এগুলো সবই আনকাউন্টেবল। এখন দেখেন, এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ভিতর একটা পার্থক্য আছে। এগুলো গ্রামেটিক্যাল টপিক, একবারে সব শিখতে গেলে ধরে রাখতে পারবেন না, বুঝছেন? অল্প অল্প করে এগোতে হবে, তাহলে আপনি নিতে পারবেন। তো দেখেন, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিতর একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, এটা খুবই ভালোভাবে বুঝবেন। এই এতক্ষণ যত কিছু, যা যা কিছুই আমি দেখালাম বা পড়ালাম, সব থেকে এই জিনিসটাই বেশি ইফেক্টিভ, বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, যে ভুলটা অনেক স্টুডেন্ট প্রচুর করে এবং করার কারণে তাদের রাইটিং ক্লিয়ার হয়। যেমন কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের আগে কখনোই কোনো আর্টিকেল বসানো যায় না। যেমন হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কিন্তু দেখেন, সুগার মানে চিনি, এই চিনি শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। আই লাইক দ্য সুগার, এটা ডোন্ট কাউন্ট, সব বাদ দিন। না। আই লাইক আচ্ছা দ্য আচ্ছা। সুগার, আমি চিনি পছন্দ করি, এই দা আপনি ব্যবহার করতে পারবেন না। জাস্ট ইউ হ্যাভ টু সে দ্যাট আই লাইক সুগার, কারণ সুগার শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আপনি কখনোই আর্টিকেল বসাতে পারবেন না, কখনোই আর্টিকেল বসাতে পারবেন না। এটা মনে রাখবেন, 1 নম্বর পয়েন্ট। আনকাউন্টেবল নাউন যতগুলো আছে তার আগে আর্টিকেল বসে না। যেমন আমি বলি না যে আই রিড আ লেটার, আই রিড আ বুক, আই রাইট আ লেটার, আমি একটা বই পড়ি। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এই বুক, লেটার, কার, এগুলো কিন্তু কাউন্টেবল। কিন্তু আমি যখন বলি আমি ভাত খাই, কি বলি? আই ইট রাইস, আই ইট এ রাইস, আই ইট দা রাইস, হ্যাঁ। এগুলো বলি? বলি না, কারণ কি, ওই রাইসটা আনকাউন্টেবল নাউন। তাহলে সুগারটা আনকাউন্টেবল নাউন। আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে, গরু গোনা যায়। অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কখনোই সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন নিউজ শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, দ্যাট ইজ দ্য রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু সে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। মনে করেন টিভিতে একটা খবর হচ্ছে, এখন খবরের এক একটা পার্ট থাকে, শিরোনাম হয় না, অনেকগুলো শিরোনাম হলো। এখন আপনি আহ, অনেকগুলো শিরোনাম দেওয়ার পর জাস্ট সেইটার থেকে একটা খবর পাঠ হলো, তো আপনি এটা বলছেন যে জাস্ট একটা খবরই কেবল সম্প্রচার করা হয়েছে, অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। বাট এই ওয়ান ব্যবহার করা যায় না, নিউজ শব্দটা আনকাউন্টেবল, সে একটা হোক বা 10টা হোক, যাই হোক না কেন, ইউ হ্যাভ টু সে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসানো যায় না, আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার্স, ফার্নিচার এই কথাটা আপনার একটা আনকাউন্টেবল নাউন, তা সে একটা হোক বা 10টা হোক, কখনো এই ফার্নিচার্স বলা যায় না। জাস্ট ইউ হ্যাভ টু সে আই নিড ফার্নিচার, আই নিড ফার্নিচার, চার্জ হবে না। কাউন্টেবল নাউন
এরপর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। বয়েজ আর ক্রেজি টু হ্যাবিট, ছেলেরা এটা পেয়ে পাগল। হ্যাঁ, আর ক্রেজি অর্থাৎ সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল। বয়েজ, এ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার ইজ। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমার সাবজেক্ট যাই হোক না কেন, যদি সেই ওয়ার্ড আনকাউন্টেবল নাউন হয় তাহলে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, কখনো প্লুরাল ভার্ব বসবে না। অর্থাৎ ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, এই হ্যাভ হচ্ছে একটা প্লুরাল ভার্ব। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসাই আমরা, থার্ড পারসন সিঙ্গুলার। সো ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, ইনফরমেশন প্রদান করা হয়েছে, আমাকে এখানে হ্যাজ বসাতে হবে। ইনফরমেশন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা আনকাউন্টেবল নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা আনকাউন্টেবল নাউন। তো এই জায়গাটাতে আমার কি হবে, এই জায়গাটাতে আমার সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তাহলে এই জিনিসটা আপনার মেইন বিষয় হচ্ছে এটা, এই জিনিসটাই আপনি মুখস্থ করে রাখবেন, বা এই চারটা রুল, চারটা আছে এখানে, জাস্ট জেনে রাখবেন। চারটা না পাঁচটা, এক দুই তিন চারটা। সেটা হচ্ছে কি, এক নাম্বার পয়েন্ট, আনকাউন্টেবল নাউন কোনগুলো আগে এটা বলছেন, যে লিকুইড জাতীয়, পাউডার জাতীয়, বা অ্যাবস্ট্রাক্ট জাতীয়, বা ম্যাটেরিয়াল জাতীয় যে কোনো ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল, যেটা গোনা যায় না। এইবার যদি এই আনকাউন্টেবল নাউন বা এই সমস্ত ওয়ার্ড গুলো কোনো সেন্টেন্সের সাবজেক্টে থাকে, কোনো সেন্টেন্সের কোথায় থাকে, সাবজেক্টে বা শুরুতে, এগুলো তো নাউন, নাউন তো মূলত সাবজেক্টের জন্যই বসবে, একদম শুরুতেই বসবে, অথবা ভার্বের পরে অবজেক্টে বসে, অন্য কোথাও না। তো এই আনকাউন্টেবল নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে তার আগে আর্টিকেল বসানো যাবে না, বা অবজেক্টে বসলেও আর্টিকেল বসানো যাবে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, যেমন একটা ওয়ার্ডকে এস দিয়ে, কাউ মানে গরু, কাউস, গরুগুলো প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন রাইস, রাইসেস, এরকম বলা যায় না। ঠিক আছে, ওটা কখনো প্লুরাল করা যায় না। তো এরপর হচ্ছে আরেকটা, আনকাউন্টেবল নাউন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের স্থানে থাকে তাহলে ভার্বটা আমার সিঙ্গুলার হয়, সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে কি কি বললাম, যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের যে সিঙ্গুলার। ভার্ব, সেই ভার্বটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হবে। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসতে পারে না, এবং আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। জাস্ট এতটুকুই জেনে রাখেন। এরপর যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব, সাবজেক্টের সঙ্গে ভার্বের কানেকশন, তখন এই ধরনের রুলস গুলো পাওয়া যায়। তো এগুলোতে অনেকেই ভুল করে, এটা ভুল করলে সেন্টেন্স ভুল হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। আর আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি,